জয়গুরু বামদেব। আজ আসি মকর রাশি বা মকর লগ্ন নিয়ে। এই মকরের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ, এই 2026 এই সুযোগটিকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। কিন্তু এখন আপনার কিন্তু শনির শাসাতি নেই, সেটা আপনি জানেন। এই আপনার ক্ষেত্রে কি ফল পাবেন সেটা কিন্তু নক্ষত্র ভিত্তিক নিয়ে আসবো। এই তার আগে আর একটা বিষয় বলে দিই, এই মকর রাশি যে রাশির অধিপতি শনি, সে কিন্তু বছরের প্রথমেই থাকবে হচ্ছে বৃহস্পতি নক্ষত্রে, আপনার দ্বাদশপতি নক্ষত্রে এবং তৃতীয়পতি নক্ষত্রে। এবং সেই বৃহস্পতি আপনার সেই সপ্তমে চলে যাবে জুন মাসের মানে মে মাসের লাস্ট উইকে। তার মানে আপনার ক্ষেত্রে মালামাল করবার যে জায়গাটা, উন্নতি করবার যে জায়গাটা, কোন নক্ষত্র বেশি পাবেন, যেহেতু শতবিশার নক্ষত্রে থাকবে রাহু আপনার দ্বিতীয়ভাবে, এবং অষ্টমে থাকবে হচ্ছে কেতু। এই অষ্টমস্ত কেতু আপনাকে স্পিরিচুয়াল দেবে নাকি হানিকারক করবে, নাকি অর্থের প্রচুর মালামাল করবে, সেটা কিন্তু ট্রানজিট ফলের উপর ডিপেন্ড করবে। তাই আপনার ক্ষেত্রে কিন্তু মানে উন্নতি করবার একটা সুযোগ বা সুবিধা শনিদেব কিন্তু আপনাকে দিয়ে যাবে, এবং বৃহস্পতি। মানে যাই হোক, এই মকর রাশির ক্ষেত্রে যেটি নিয়ে আসবো, শুভ যোগ যেটা নিয়ে আসবো, সর্বপ্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কর্মভাব। কারণ এই কর্মপতি হচ্ছে এই তুলা রাশির ঘরে, মানে শুক্রদেব, এই শুক্রাচার্য, মানে সেই ঘরে দৃষ্টি করবে রাহু এবং আপনার বৃহস্পতি বছরের প্রথম থেকেই। মানে কর্মের দিক থেকে আপনার প্রচুর হারে মালামাল, প্রচুর ডেভেলপমেন্ট, প্রচুর সাকসেস এবং প্রচুর হারে কিন্তু প্রোগ্রেসিং জায়গা কিন্তু দর্শক বন্ধু আপনাকে দেবে। কারণ হচ্ছে এই কর্ম যদি ভালো হয়, আর্নিংও তো ভালো হবে, সেটা সবাই জানে। এই কর্ম প্লাস অর্থ ইজুকাল টু ফল। কর্ম না করলে কোনো রকম অর্থ কিন্তু সাকসেস আসে না। তাই আপনার কর্মভাবটা কিন্তু খুবইভাবে কিন্তু অতীবভাবে কিন্তু শুভ ফল দেবে। বিশেষ করে এই যারা ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছো, বা যা ইঞ্জিনিয়ার কর্মের সাথে যারা যুক্ত রয়েছো, বা যারা ডাক্তার, বা যারা মৎস্য ব্যবসায়ী, হয়তো মাছের ব্যবসা করছেন, বা লিকুইড দ্রব্যের ব্যবসা করছেন, বা লিকুইড কোনো কিছুর বিজনেস করছেন, সেটা জল হতে পারে, দুধ হতে পারে। রেড কাউয়ের দুধের হয়তো আপনি লিজ নিয়েছেন, পেপসি কোকোকোলার হয়তো লিজ নিয়েছেন, বা হয়তো পুকুর লিজ নিলেন, সেখানে হয়তো মাছের চাষ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অতীব হারে শুভ ফল পাওয়ার একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এই সেভিংস করবার জায়গা এবং শরীরটা কেমন যাবে দেখুন। এই শরীরে কিন্তু বছরের প্রথমেই যদি আসি, এই শরীরের ক্ষেত্রে তেমনভাবে কিন্তু কোনো বাজে গ্রহ দেখছি না, কিন্তু মঙ্গল কিন্তু মানে ফেব্রুয়ারি মাসে সে তুঙ্গি হয়ে যাবে, আবার সেখানে চলে আসবে আবার আপনার লগ্নে বা রাশিতে, সে তুঙ্গি ভাব হয়ে যাবে। যারা ভূমি সংক্রান্ত বা জায়গা থেকে বা শরীর নিয়ে প্রচুর হারে ভুগছিলেন যারা, তাদের ক্ষেত্রে বলবো শরীরের জায়গা থেকে ইমিউনিটি পাওয়ার কিন্তু প্রচুর হারে বেড়ে যাবে, এবং কর্ম করবার ক্ষমতা, এগোনোর ক্ষমতা বেড়ে যাবে। এবং যাদের এই প্রশাসনিক জবের সাথে যুক্ত বা মিলিটারি জবের সাথে যারা যুক্ত রয়েছেন, এই মকর রাশি মকর লগ্ন ম্যাক্সিমামটাই কিন্তু এই মিলিটারি জবের ক্ষেত্রে কিন্তু কানেকশানটা বেশি দেয়। তার মানে আপনার ক্ষেত্রে শরীরের দিক থেকে ভালো জায়গা একটা কানেকশান করছে। এই শরীর ছাড়া তো আপনি প্রশাসনিক জব করতে পারবেন না। এই অনেক হয়তো বলবেন মকর রাশি খুব খারাপ যাবে এই 2026-এ। আমার মতে বলছে খুব একটা খারাপ ফল দেবে না। এর কারণ হচ্ছে নক্ষত্র ভিত্তিক একটা ব্যাপার থাকছেই। এই দেখতে হবে যে কোন নক্ষত্রে আপনি জন্মেছেন, উত্তরাষাঢ়া নাকি শোভনা নাকি আপনার ধনিষ্ঠা, মানে কোন নক্ষত্রে আপনি জন্মেছেন। 3টে নক্ষত্র বিরাজমান করবে। এই উত্তরাষাঢ়া মানে 21 নাম্বার, শোভনা 22 নাম্বার এবং 23 নাম্বার। তার মানে আপনার ক্ষেত্রে কি ফল পাচ্ছেন আপনি? তার মানে আপনার শরীরের দিক থেকে অবশ্যই করে ভালো ফল পাবেন। শরীর কিন্তু অবশ্যই করে শরীর ভালো যাবে। এই রোগ ব্যাধ প্রতিরোধ করবার ক্ষমতা অবশ্যই করে পাবেন। এই নক্ষত্র নিয়ে আসব। এই প্রথম যদি এই নক্ষত্র বেসিক নিয়ে যদি আলোচনায় আসি, দেখা গেল আপনার উত্তরাষাঢ়া নক্ষত্রে আপনার জন্ম, মানে আগে জানতে হবে কোন কোন গ্রহগুলি ট্রানজিট করছে আপনার ক্ষেত্রে কী ফল। এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কিন্তু কাউরির ব্যক্তিগত জন্ম চার্ট কিন্তু নয়। আবার রিপিট করে দিলাম, এটা সবারই জীবনে ঘটতেও পারে, না ঘটতেও পারে, তাও কিছুটা হলেও ঘটতে পারে। আপনার জন্ম চার্টটাই সঠিক, হ্যাঁ সেটাই বিচার বা বিশ্লেষণ বলবে, সেটাই সঠিক হবে। এই যদি উত্তরাষাঢ়া নক্ষত্র নিয়ে আসে, উত্তরাষাঢ়া নক্ষত্র থেকে আপনার শরীরটা কেমন যাবে। এই উত্তরাষাঢ়া নক্ষত্রে আপনার লগ্নপতি শনি রয়েছে, কিন্তু আপনার মীন রাশির ঘরে সে রয়েছে কিন্তু মানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গমন করছে। আবার সেই জুন মাসের দিকে সে কিন্তু চলে যাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, সে গমন করবে।
তার মানে লগ্ন অধিপতি এবং রাশি থাকছে, আবার রাশির কাছে থাকছে আপনার যে মালিকের সহিত সে থাকছে, রাহু দৃষ্টি করছে। তার মানে আপনার যদি উত্তরাষাঢ়া হয় তাহলে 21, 22, 23, 24, 25 জন্ম, সম্পদ, বিপদ, খেম, পোত্তারি, মানে পোত্তারি নক্ষত্রে শনি থাকছে। এবং বৃহস্পতি কিন্তু আপনার মে মাস পর্যন্ত থাকবে মিথুন রাশির ঘরে। তার মানে শরীরের দিক থেকে ট্রাভেলস আসতে পারে, এই ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে পারেন, এই ঠান্ডায় ভুগতে পারেন। এবং শরীর নিয়ে গাঁটে গিটে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, মাথায় ব্যথা, চোখের সমস্যা, ম্যাক্সিমামটাই উত্তরাষাঢ়া নক্ষত্র এই মকর রাশির ক্ষেত্রে চোখের সমস্যা কিন্তু বৃদ্ধি করে। এবং শরীরের দিক থেকে যেটা সমস্যা করবে সেটা আপনার পায়ের দিকে সমস্যা করবে, গিঁটে ব্যথা, পায়ে যন্ত্রণা, পায়ে চোট লেগে যাওয়া থেকে সাবধান কিন্তু আপনাকে থাকতে হবে। আর সেভিংস কেমন দেবে, তার মানে হচ্ছে 21, 22, 23 এবং 24 জন্ম, সম্পদ, বিপদ, খেম, মানে অবশ্যই করে আপনার ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে, এই অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি হবে, নতুন করে আত্মীয় কুটুম্ব কানেকশন একটা তৈরি করবে, প্রচুর মানুষ আপনাকে চিনবে জানবে, আপনার বন্ধু বান্ধব ভাই ভাতার সহিত একটা সুসম্পর্ক তৈরি করবে। এবং কর্মের জায়গা, স্থিরতার জায়গা একটা তৈরি করবে। কারণ কর্মটা কেন দেখতে চাইছি, যেহেতু আপনার একাদশে থাকছে হচ্ছে আপনার রবি, বুধ এবং শুক্র, মানে শুক্র কিন্তু আবার মঙ্গল কিন্তু থাকছে আপনার ক্ষেত্রে লগ্নের দ্বাদশে, কিন্তু মঙ্গল থাকছে চতুর্থপতি হয়ে। তার মানে মায়ের শারীরিক জায়গা থেকে একটুখানি সমস্যা আসতে পারে, এই মায়ের শরীরের দিকে একটুখানি নজর রাখতে হবে। এবং আপনার যে এই যোগাযোগ স্থাপনের জায়গাটা, সেই সেভিংসের জায়গা যেটা বলতে চাইছি, সেটা মোটামুটি খারাপ ফল দিচ্ছে না, কিন্তু যোগাযোগ স্থাপনের জায়গাটা মোটামুটি ভালো ফল দিচ্ছে। নতুন করে কর্ম পরিকল্পনা, নতুন করে কর্মের একটা যোগ সৃষ্টি করবে। এই নতুন করে গৃহ নির্মাণ, বাড়ির পেছনে কিছু অর্থ ব্যয়, বা শরীরের পেছনে কিছু, বাড়িঘরের পেছনে এই অর্থ, মায়ের পেছনে কিছু অর্থ ব্যয়, বা মায়ের কোনো রোগ নিয়ে কোনো সমস্যা, তার থেকে মুক্তি লাভ করতে পারবেন। এবং আপনার ক্ষেত্রে যেটি আসবে পঞ্চম ভাব, এই নিজস্ব ব্যক্তিগত অর্থ রোজগারের মানে একটা জায়গা বা সুযোগ বা সুবিধা আপনাকে দেবে উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। এবং আপনার ক্ষেত্রে কর্মের জায়গায় স্থায়িত্ব আসবে কিনা সেটা বৃহস্পতি কি কানেকশন করছে। তার মানে এখানে 21, 22, 23, 24, 25 জন্ম, সম্পদ, বিপদ, খেম, পোত্তারি নক্ষত্র, মানে এই প্রত্যাখ্যানী নক্ষত্রের জন্য আপনার কিন্তু কর্মের জায়গায় কিছু কিছু সময় এই সমস্যা বৃদ্ধি করবে। কিন্তু রাহু যেহেতু দৃষ্টি থাকছে, মানে স্থায়িত্ব কর্ম থেকে, লোনের জায়গা থেকে আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। কেন, ষষ্ঠ ভাব হচ্ছে স্থায়িত্ব কর্মের, যেটা চাকরি করছেন, যে কোনো চাকরি যারা করছেন, সেই চাকরির জায়গা থেকে কিছু কিছু সময়ের জায়গায় সমস্যা আসতে পারে। কোনো ভাই ভাতা বা বন্ধু আপনার ক্ষেত্রে হেল্প নিয়ে আপনাকে ঠকাতে পারে, এই সাবধান কিন্তু থাকতে হবে। দর্শক বন্ধু, কাউকে টাকা ধার দেওয়ার পূর্বে 1000বার ভাবুন, 1000 বার না ভাবলে কিন্তু 100বার অন্তপক্ষে ভাবুন যে টাকাটা দেবো কিনা, তবেই টাকা দেবেন। না হলে কিন্তু টাকা আপনার ক্ষেত্রে চোট হওয়ার জায়গা কিন্তু কানেক্টেড বা কানেকশন কিন্তু দর্শক বন্ধু করছে। এবার যেটি নিয়ে আসবো সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে এই বিবাহ জায়গাটা কেমন দেবে। এই বিবাহ জায়গা থেকে দেখুন বর্তমান যেটা কানেকশন পাচ্ছি, এই আপনার বিবাহ করলে আপনাকে মোটামুটি 2026-এর প্রথমেই, এই মে মাসের মধ্যেই যা বিবাহ করার করে ফেলতে হবে। কেন, সপ্তমে এই বৃহস্পতি গমন করলেই কিন্তু, মানে বৃহস্পতি শনি এবং এই মঙ্গল ছাড়া বিবাহ হয় না। তবুও এই বছরের প্রথমে এই যেহেতু থাকছে হচ্ছে বৃহস্পতি থাকছে আপনার ক্ষেত্রে একদম নক্ষত্র ভিত্তিকভাবে, মানে পোত্তারি নক্ষত্রে গমন করছে, সেই কারণে বিবাহের জায়গা থেকে খুব একটা ভালো জায়গা পাচ্ছি না। যারা বিবাহ যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো এই জটক বিচার করে একদম বিবাহ করুন। বা যারা বিজনেস করছেন, এই বিজনেসের জায়গা থেকে দারুণ হারে উন্নতি জায়গা একটা লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা এই উন্নতির শিখরে যারা পৌঁছাতে চাইছেন বা বেটারমেন্ট আরও উন্নতি করব, কোন কোন ব্যবসা থেকে উন্নতি করা যেতে পারে সেটা বিষয়বস্তু আলোচনা থাকবে। এই বিশেষ করে যারা মিষ্ট দ্রব্যের ব্যবসা করছেন, লিকুইড দ্রব্যের ব্যবসা করছেন বা মনোহারি দ্রব্যের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে বলবো সাকসেস পাবার একটা জায়গা, অতিভাবে শুভ ফল এই উত্তরাষাঢ়া নক্ষত্র, মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে। এবং যারা এই সুদে কারবার, এই সুদের টাকা খাটাচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো কোনো কিছু রেখে কিন্তু টাকা দিন, নচেত কিন্তু টাকা কাউকে দেবে না, তাহলে টাকা কিন্তু আপনার চিটিং হওয়ার জায়গা কানেকশনটা বেশি থাকবে। যেহেতু অষ্টমস্ত ভাবে রয়েছে কেতু, মানে শ্বশুরবাড়ির সহিত ভালো বন্ডিং হবে না। এবং শ্বশুরবাড়ির দিক থেকে কিছু অর্থ হয়তো আপনাকে দিতে হতে পারে, এই শ্বশুরবাড়ির সহিত একটা
বাজে মানে প্রস্তুতির জায়গা তৈরি করতে পারে, বিজনেসের জায়গা থেকে, এইসব জায়গা থেকে বিজনেস যদি করতে পারেন আপনার ক্ষেত্রে অবশ্যই করে সাকসেস করার একটা জায়গা বা সুলভ জায়গা কিন্তু আপনি পেতে পারেন এই উত্তরাষাঢ়া নক্ষত্র মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে। এবার যদি আসি আপনার এই রোগ ব্যাগ বা গোপন শত্রু নিয়ে যদি আসি, সেই ক্ষেত্রে থাকছে কেতু থাকছে হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্রে, মানে মানে পূর্ব মানে 11 নম্বর নক্ষত্রে। তার মানে আপনার নক্ষত্রে কী ফল দেবে, মানে 21, 22, 23, 24, 25, 26, 27, 1, 2 খুব ভালো ফল দেবে। মানে কেতু কিন্তু আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে নক্ষত্র বিষয় নিয়ে কিছু ফাটকা কিছু অর্থ, গোপন কিছু অর্থ, না খাটা কিছু অর্থ, বা কোনো রিল্যাক্সেবল জায়গা, লাক্সারি করবার জায়গা, যারা অবৈধ রিলেশনে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবৈধ রিলেশন খুব ভালো ফল দেবে। কথাটা হয়তো শুনতে খারাপ লাগছে, হয়তো অনেকেই বাজে কমেন্টস করবেন, বাস্তব কথা বলছি। যারা গোপন সূত্রে গোপন মানে রিলেশনশিপ করেছেন, হ্যাঁ, ওয়াইফ জায়গা থেকেই হোক বা স্বামীর জায়গা থেকেই হোক, মানে একটা ভালো সুসম্পর্ক গড়ে উঠতে পারবেন এবং ভাগ্য যাবে অতীব শুভ। এই ভাগ্য দেবে অতীব শুভ, কারণ হচ্ছে ভাগ্য ঘরে আপনার লগ্নপতি নিজে খেটে নিজের ভাগ্য নিজে তৈরি করুন। এই নিজে খেটে নিজের ভাগ্য নিজে উন্নতি করতে পারবেন, নিজে খেটে নিজের ডেভেলপমেন্ট করতে পারবেন, নিজে খেটে আপনার ভাগ্য উন্নতি করে আপনি অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করতে পারবেন। এবং কর্মভাব দেবে অতীব শুভ, মে মাস পর্যন্ত কর্মভাব দেবে অতীব শুভ। হুটহাট করে কর্মলাভ, হুটহাট করে অর্থলাভ, হুটহাট করে কর্মের একটা উন্নতির শিখরে আপনি কিন্তু পৌঁছাতে পারবেন উত্তরাষাঢ়া নক্ষত্র মকর রাশি মকর লগ্ন। এবার এই আয় ভাব দেবে, মানে আয় ভাবটা থাকবে শুভ, আয় ভাব শুভ থাকবে, কারণ আয়পতির ঘরে এই মে মাসের পর থেকে এই বৃহস্পতি যেই দৃষ্টি করবে আপনার কিন্তু আর্নিং বাড়া শুরু হয়ে যাবে। আর বিজনেস বলুন, আর্নিং বলুন, মানে সর্বস্ব জায়গা থেকে মে মাস থেকে মানে খুবই মে মাসের লাস্ট উইক থেকে দারুণ ফল কিন্তু আপনি পেতে পারেন। এই মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে অবশ্যই করে একটা সুযোগ বা সুবিধা দেখা যাচ্ছে, মানে খুবই খুবই ভালো ফল, খুবই ভালো যোগ, খুবই ভালো যোগ সৃষ্টির কানেকশন কিন্তু আপনার ক্ষেত্রে দর্শক বন্ধু লক্ষ্য করা যাচ্ছে। কারণ হচ্ছে এই যে আপনার যেই বৃহস্পতি আপনার তৃতীয়পতি দ্বাদশপতি বৃহস্পতি এবং সেই বৃহস্পতি দৃষ্টি করবে আপনার একাদশ ভাবকে, মানে লগ্নকে, আবার তৃতীয়কে। তার মানে আপনার যোগাযোগ ব্যবসা এবং কর্মের আয় ভাবটা দারুণ হারে মানে ডেভেলপমেন্ট করবে উত্তরাষাঢ়া নক্ষত্র। এবং ব্যয় ভাবটা হবে আপনার ক্ষেত্রে ধর্মের জায়গায় ব্যয় হবে, মায়ের চিকিৎসার পেছনে কিছু ব্যয় হবে, নিজের লাক্সারি করবার জন্য কিছু ব্যয় হবে এবং ভ্রমণের জন্য কিছু আপনার অর্থ ব্যয় হবে। এবার আসবো হচ্ছে 19 তারিখে হচ্ছে আপনার 19শে ডিসেম্বর বকুল অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে হোম যজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে এবং যে কোনো সমস্যার সঠিক প্রতিকার, মানে জ্যোতিষ মতে তন্ত্র মতে প্রতিকার করা হবে। স্টোন লাগলে স্টোন, কবচ লাগলে কবচ, সেটা দেখতে হবে। এবার আসবো হচ্ছে আপনাদের ক্ষেত্রে কোন নক্ষত্র, শোভনা নক্ষত্র 22 নম্বর নক্ষত্র, মানে সরস্বতী নক্ষত্র। এদের ক্ষেত্রে কিন্তু বিদ্যাস্থান প্রচুর হারে উন্নতি করবে, এই পড়াশোনার জায়গায় মানে খুবই খুবই ভালো ফল দেবে। যেহেতু সরস্বতী নক্ষত্র, এদের রাগ পরিমা থাকবে প্রচুর হারে, এদের মায়ের সহিত একটু মতবিরোধ ঘটতে পারে এবং বিদ্যাস্থানে উন্নতি, এই শরীর শরীর যেটা যাবে ভালো ফল দেবে মোটামুটি। এই শোভনা নক্ষত্রে ঠান্ডাজনিত সমস্যায় কিন্তু ভুগতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, কোনো রকমভাবে হুটহাট করে কোনো রকম ডিসিশন আপনার ক্ষেত্রে নেওয়া একদম উচিত হবে না। এবং আপনার ক্ষেত্রে যে বিষয়টি আসবো সেটা হচ্ছে আপনার এই চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে, কারণ যেহেতু আপনার মীন রাশির ঘরে মঙ্গল চতুর্থ দৃষ্টি করবে এবং সেখানে আবার রাহু দৃষ্টি করবে, আপনার পায়ে কোনো রকম চোট আসতে পারে, হ্যাঁ সেটাও একই জিনিস। এবার দেখতে হবে যে নক্ষত্র কী ফল দিচ্ছে। এই 22, 23, 24 নম্বর নক্ষত্রে থাকছে রাহু, আপনার ক্ষেত্রে কিন্তু মানে রাহু কিন্তু ভালো ফল দিচ্ছে না। তার মানে হচ্ছে আপনার মানে 22, 23, 24, 25 এই বৃহস্পতি এবং শনি মানে সে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে এবং সে কিন্তু আপনার ক্ষেত্রে একটা উন্নতি করবার একটা জায়গা সুযোগ সুবিধা আপনাকে দেবে, আপনার ডেভেলপমেন্ট করবার ক্ষমতা দেবে এবং এগোনোর একটা জায়গা তৈরি করবে। এবং যারা এই চর্ম ব্যবসায়ী, এই লেদারের যারা ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবেন। আপনার ক্ষেত্রে
22, 23, 24, 25 জন্ম সম্পদ বিপদ খেম খেম নক্ষত্রে গমন করছে। এই খেম নক্ষত্রে গমন করার জন্য আপনি কিন্তু ক্ষমাশীল কিন্তু আপনাকে হতে হবে। এই ক্ষমাশীল করতে পারলে আপনি কিন্তু আরও উন্নতি করতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন। নতুন বাহন লাভ হবে। নতুন আপনার থেকে ওভারেজ যারা বন্ধু তাদের সাথে মিশুন, তার ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতির করবার মনোভাব, উন্নতির শিখরে আপনি পৌঁছাতে পারবেন। এবার আসবো হচ্ছে সেভিংসের জায়গা থেকে। সেভিংস অবশ্যই করা হবে, খুব একটা খারাপ ফল দেবে না, এই মিশ্র ফল প্রদান করবে। এই সেভিংস মিশ্র ফল দেবে, খুব বেটারমেন্ট বলবো না, এই মিশ্র ফল প্রদান করবে। খুব একটা হাই ফাই জায়গায় সেভিংসটা হবে না। এই নম্বর যারা পড়াশোনায় পাওয়ার চেষ্টা করছো, হয়তো দেখা গেল যে তুমি এইচএস দেবে বা মাধ্যমিক পরীক্ষা দেবে, বা হয়তো প্রেমের জায়গা থেকে যে কানেকশনটা তৈরি করছে, তাদের ক্ষেত্রে বলবো যে সুযোগটা অবশ্যই করে শুভযোগ। এই অস্থাবর ইনকাম অবশ্যই করে বাড়বে। এই নিজের বাড়ির পেছনে কিছু অর্থ ব্যয়, নতুন বাড়ি নির্মাণ, গৃহ নির্মাণ করবার সুযোগ বা সুবিধা আপনি পাবেন। এবং এই বিদেশে ভ্রমণ যোগ রয়েছে, বিদেশ থেকে আমদানি রপ্তানি করার একটা জায়গা রয়েছে। এবং যারা ডাক্তার তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল। এই যারা ডাক্তার রয়েছে, সে আপনার ডেন্টাল ডাক্তার হতে পারে, বা আপনার কোনো এমবিবিএস হতে পারেন, বা হয়তো সার্জন ডাক্তার হতে পারেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল। এই যারা মোটর মেকানিকের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ ফল দেবে। যারা বৈদ্যুতিক শিল্পর সাথে যুক্ত রয়েছেন বা স্পিরিচুয়াল জগতের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও একটা শুভ ফলের যোগ রয়েছে। মানে এটা টাঙ্গির ফল বা গোচর ফল থেকে বলছি, এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্ম চার্ট নিয়ে বলছি না। এবার আপনার জন্ম চার্ট বিচার করতে গেলে আপনার সঠিক ডেট অফ বার্থ দিয়ে জানতে হবে এবং দেখতে হবে। যেহেতু 22 নম্বর শোভনা নক্ষত্র, সরস্বতী নক্ষত্র যারা জন্মেছেন মিনিমাম মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট তারা কিন্তু করে থাকে। এই মকর রাশি শোভনা নক্ষত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট তো করবেই বর্তমান যুগে, আর আগের যুগ হলে সে মোটামুটি 8 পাস করবে বা মাধ্যমিক পাস তারা হয়তো করবে। এরা কিন্তু মানে প্রচুর হারে চাকরি পেতে পারে, কোম্পানির চাকরি এরা পায় বা সরকারি চাকরি এরা পেতে পারে। যদি রবির যদি বলাবর্তা ভালো থাকে এরা চাকরি পেয়ে থাকে। এবং এদের ভেতরে একটা পড়াশোনার প্রতি একটা আগ্রহ প্রচুর হারে বিস্তার করে। এরা বড় বড় কোম্পানিতে মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অব্দি হতে পারে। এবং এরা কোনো রকম পরিচালনা করবার একটা ক্ষমতা কিছু রেখে যায়, সেখানে একটা কানেকশন আপনার ক্ষেত্রে আছে। এরা হচ্ছে মানে মৎস্য মানুষের থেকেও বেশি হয়, মানে দুগ্ধর প্রতি এরা ইন্টারেস্টটা কম হয়। এবং এদের চলাফেরা কিন্তু থাকবে খুব মানে ধীরে স্থির ভদ্রস্থভাবে, মানে খুব ধীরে মানে চলবে বা সম্মান ভালো জায়গায় পাবে। এরা কিন্তু অনেকটা হচ্ছে শোভনা নক্ষত্রে এই কানেকশনটা রয়েছে। তবে আপনার ক্ষেত্রে সুযোগ সুবিধা রয়েছে ভালো। নতুন গৃহ নির্মাণ, এই পঞ্চমভাবে যারা রয়েছেন তাদের প্রেমের জায়গা থেকে প্রেমের একটা জায়গা রয়েছে, মানে অতিবাহিত করছে তারা প্রেম প্রীতি ভালোবাসার জায়গা থেকে সাকসেসফুল জায়গা পাবেন। এবং এদের বিবাহ জায়গা থেকে বিবাহ জীবনটা খুবই সুখময় লক্ষ্য করা যাচ্ছে। তারা বিবাহর একটা সুখ যোগ অবশ্যই করে পাবেন। এবং এই বিবাহ সাপেক্ষে আপনি মানে অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করতে পারবেন। এই খুব ভালো জায়গায় আপনার ক্ষেত্রে বিবাহ হবে, হয়তো বাবার একটি মেয়ে বা বাবার একটি ছেলে, তার সহিত বিবাহ হওয়ার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনার ক্ষেত্রে এই চাকরি যেটা পাবেন সেটা স্কুল টিচার হতে পারে, কোনো ম্যাথ বা কোনো ডাক্তার নিয়ে পড়াশোনা করতে পারলে ভালো ফল দেবে। বা আপনার ক্ষেত্রে বিদ্যাস্থানের জায়গাটা মোটামুটি একটা শুভ ফল দেখাচ্ছে। কর্মের জায়গা থেকে একটা বিজনেসের জায়গা দেখাচ্ছে। এবং আপনার ক্ষেত্রে যেহেতু আপনার রয়েছে খেম নক্ষত্রে বৃহস্পতি কানেকশন থাকছে, সেই কারণে কথাটা বললাম। এবার হচ্ছে এই ব্যবসা ক্ষেত্রে যেটা করতে পারেন, এই মিষ্ট দ্রব্যের বিজনেস করতে পারেন, মেডিকেল কোনো দোকান করতে পারেন, কোনো ডাক্তারকে হয়তো চেম্বারে বসাতে পারেন, বা আপনি ডাক্তার বা ইন্স্যুরেন্স জাতীয় কর্মের সাথে যুক্ত থাকলে ভালো ফল পাবেন। এবং যারা ঘুরে ঘুরে কর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা মৎস্য মানে মাছ মাংস চর্মর ব্যবসার সাথে যুক্ত, এই লেদার বা কোনো গুপ্ত কর্ম মানে ইল্লিগাল কর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ পাচ্ছেন। কেন? অষ্টমস্ত কেতু মানে গোপনভাবে অর্থ লাভ, গোপনভাবে অর্থ ইনকাম করবার যে একটা ফেসিলিটির জায়গা সেটা আপনি পাবেন। এই শত্রু তেমনভাবে আপনাকে ডিস্টার্বেন্স তেমন কিছু করতে পারবে না, তবু কিন্তু করতে পারে। যেহেতু মঙ্গলটা যেই মকরে প্রবেশ করে যাবে সেই কেতু কিন্তু আপনাকে ডমিনেট করতে পারবে না, কেতু কিন্তু আপনাকে নেগেটিভ ফল দিতে পারবে না। শোভনা নক্ষত্র দেবগণের জন্ম যাকে বলতে চাইছি, যেটা বলছি নক্ষত্র মকর রাশি মকর লগ্ন শোভনা নক্ষত্রের জন্ম,
এবং যেহেতু অষ্টমে থাকছে কেতু, মানে চর্মরোগ, স্কিন ডিজিজ এটা হতে পারে, পেটের সমস্যা বৃদ্ধি করতে পারে, এই ঠান্ডাজনিত মানে ভুগতে পারেন। কিন্তু 22, 23, 24, 25, 26 মানে 27, 1, 2 মিত্র নক্ষত্রে কেতু, অবশ্যই করে ভালো ফল পাবেন। সুবর্ণা নক্ষত্র অবশ্যই করে ভালো ফল আপনারা পাচ্ছেন, চিন্তার কিছু নেই। এবং এই ভাগ্য যাবে সুন্দর, মানে পিতার অর্থে, মানে পিতার অর্থ বা পিতার কোনো কর্ম, পিতার চাকরি, পিতার কোনো বাড়ি, পিতার কোনো গাড়ি পাবার জায়গা রয়েছে। এই পিতার দিক থেকে সাফল্য জায়গা আপনি পাবেন, পিতার ডেভেলপমেন্টটা বেশি হবে, সেখানে আপনি উন্নতি করতে পারবেন। বাবার কোনো বিজনেস, বাবার কোনো জায়গা, কেন বাবার কথা বলছি কেন, এই যেহেতু আপনার বাবার কথা বলছি একটি কারণ, সেটা হচ্ছে আপনার এই শনি দৃষ্টি করছে নবমে, পিতার ঘরে দৃষ্টি করছে পঞ্চমে, আপনার নিজস্ব ব্যক্তিগত ঘরে দৃষ্টি করছে আপনার দ্বাদশে ব্যয়ভাবে, মানে পিতার জায়গা থেকে ডেভেলপমেন্ট রয়েছে। এবং ভাগ্য যাবে অতিবহারে শুভ, ভাগ্য যাবে অতিবহারে শুভ ফল দেবে। কারণ এই ভাগ্যপতি যে শুক্র, মানে সে কিন্তু একটা শুভ জায়গায় বলবত্তায় রয়েছে, এবং শুক্র থাকবে দ্বাদশে থাকলেও দৃষ্টি করবে ষষ্ঠ ঘরকে, এবং সেখানে আবার বৃহস্পতি এবং শুক্র ক্ষেত্র বিনিময় যোগ করবে, সেই কারণে আপনার মানে ভাগ্যভাবটা ভালো দেবে। কর্মভাবটা হচ্ছে মানে শুভ দেবে, চাকরি যারা পাননি তারা চাকরি পাবার যোগ রয়েছে বা সুযোগ একটা লক্ষ্য করা যাচ্ছে। আয় ভাবটা দেবে অতীব শুভ, এই ব্যয় ভাবটা মানে একটা মিশ্র ফল প্রদান করবে। এবার আসবো হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, মকর রাশি। এই 23 নম্বর নক্ষত্রে জন্মেছেন, এই 23, 24 মানে দারুণ 24 মানে দারুণ ফল পাবেন, মানে মকর রাশি দারুণ ফল পাবেন, বিশেষ করে সেভিংস করবার জায়গায়। এই শরীর অবশ্যই করে ভালো ফল দেবে, এই শরীর নিয়ে তেমন সেরকম সমস্যা দেখছি না এই ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। মকর রাশি কিন্তু এই কুম্ভ রাশি নয়, মকর রাশি অবশ্যই ভালো ফল দেবে এই ধনিষ্ঠা নক্ষত্রে, মানে আয় ভাবটা শুভ ফল দেবে। এবং আপনার সেভিংস করবার জায়গা প্রচুর হারে উন্নতি করতে পারবেন, কিন্তু বাজে জায়গায় কিন্তু অর্থ ব্যয় করার চেষ্টা করবেন না, লটারির দিকে একদম যাবেন না, তাহলে কিন্তু ধূলিসাৎ হয়ে যাবেন। লটারি বা ফাটকা অর্থ তেমন কিছু দেখতে পাচ্ছি না। এবং এই নতুনভাবে নতুন করে পরিকল্পনা যদি করা যায় এই 23 মানে 23, 24, 25 মানে আপনার বন্ধু কিন্তু আপনার কাল হবে, বন্ধুর জায়গাটা খুব একটা ভালো পাবেন না, মানে মানে হয়তো যত পারবেন অ্যাভয়েড করবেন, মানে কালো মানুষকে একটু অ্যাভয়েড করবেন, মানে আপনার থেকে ওভারেজ একটু অ্যাভয়েড করবেন, এটা আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। কিন্তু বৃহস্পতি শনি যেহেতু কানেক্টেড করছে, তো মানে দ্বাদশপতি বৃহস্পতি এবং তৃতীয়পতি বৃহস্পতি, মানে তার মানে সেই বৃহস্পতি যে কানেক্টেড করছে সেই অবধি মানে মে মাস পর্যন্ত এটা চলবে। মে মাসের পর থেকে আবার কিন্তু এই ধনিষ্ঠা নক্ষত্রে কিন্তু মানে মকর রাশির ভালো ফল অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে, মানে সেভিংসটা বৃদ্ধি হবে, গৃহসুখের জায়গা থেকে মোটামুটি একটা শুভ ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশি, এই ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে একটা ভালো ফল পাবেন, এই বিদ্যাস্থানে উন্নতি করবার একটা সুযোগ সুবিধা পাবেন, প্রেম প্রীতির জায়গা থেকে একটা সুযোগ সুবিধা পাবেন, নিজস্ব ব্যক্তিগত ইনকাম অনেকটাই আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে, এবং আপনার এগোনোর মনোভাব বা প্রচেষ্টা প্রচণ্ড হারে বাড়িয়ে দেবে, দৈহিক বল বাড়িয়ে দেবে এবং ইচ্ছা শক্তি আপনার ক্ষেত্রে বাড়িয়ে দেবে। এবং ষষ্ঠ ভাবস্থ যে বৃহস্পতি, সেখানে রোগ ব্যাগ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। আপনার সন্তানের জন্যে সুখময় জায়গা, এই সন্তান সুখে সুখী হতে পারবেন, সন্তান বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট করতে পারবে, আপনার নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়বে এবং সেভিংসের জায়গাটাও হবে, এবং পঞ্চমের দ্বিতীয় থাকছে ষষ্ঠস্থভাবে। এই ষষ্ঠ ভাবেই যে কর্মের জায়গায় বা চিকিৎসার জায়গায় কোনো কাউরির সাথে পরিচিত হয়ে সেখানে আপনি জব বা চাকরি আপনি পেতে পারেন। এই বিজনেসের জায়গা থেকে ভালো ফল দেবে, এই বিজনেস খারাপ দেবে না। বিবাহের জায়গা থেকে মোটামুটি একটা খারাপ ফল দিচ্ছে না, বিবাহের জায়গা আপনার কিন্তু এখন করা যাবে না। ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশির ক্ষেত্রে বিবাহ কিন্তু এখন করা যাবে না, মে জুন মাসের পর বিবাহ করার চেষ্টা করবেন 2026-এ, নচেত কিন্তু সমস্যায় আপনাকেই করতে হবে। এবার যেটি নিয়ে আসবো সেটা আপনার মানে আয়ু বা কোনো শত্রু, তার মানে ধনিষ্ঠা যদি 23 হয়, তার মানে 23, 24, 25, 26, 27, 1, 2 বিপদ নক্ষত্র, এও ভালো ফল পাবেন না। এই ধনিষ্ঠা নক্ষত্রে মকর রাশি কিন্তু ভালো ফল পাচ্ছে না দর্শক বন্ধু, কিছু মনে করবেন না, এটাকে প্রতিকার প্রতিপাদন করা খুব প্রয়োজন রয়েছে ইমিডিয়েটলি। আগামী 19 তারিখে বকুল অমাবস্যা তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। আপনার ক্ষেত্রে অষ্টম ভাবটা কিন্তু ভালো না, চর্মরোগ, গোপন কিছু রোগ, সুগার এগুলো আসতে পারে, সাবধান থাকতে হবে।
এবং এই ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্যফল অবশ্যই করে শুভ ফল দিয়ে যাবে, ভাগ্য খারাপ ফল দেবে না। মানে আপনাদের ক্ষেত্রে এই কর্ম জায়গা থেকে শুভ ফল দেবে। এই কর্মে কিন্তু পরিবর্তনশীল হতে পারে, কর্মের জন্য বিদেশে গমন করতে হতে পারে, এবং কর্মের জায়গায় মানে অন্যের জায়গায় গিয়ে আপনাকে কর্ম লাভ করতে হতে পারে, এবং আয় ভাব শুভ ফল দেবে, এবং ব্যয় ভাব কিন্তু একটা করে মিশ্র ফল দেবে। এই ঘরের পেছনে বা মাটির জায়গা থেকে ব্যয় দেবে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।